আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট। তো বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে আলোচনা করলে সবারই একটাই দুঃখ যে ভাই শেয়ার বাজার তো নিম্নমুখী, আমাদের টাকা পয়সা সব জিরো হয়ে যাচ্ছে, এখন হবেটা কি? তো আসলে দেখেন, আপনি যদি শেয়ার বাজারে জেনে শুনে বুঝে বিনিয়োগ করতে পারেন আপনি কিন্তু লাভবান হবেন। তো আপনাদের জন্যই আমাদের প্রশিক্ষণ রিলেটেড প্রবাসীদের বিনিয়োগ এবং মাস্টার ক্লাস, বিশেষত যারা মধ্যপ্রাচ্য প্রবাসী আছেন ইনাদের জন্য আমাদের আজকে রাত ৯টা একটা ফ্রি ক্লাস আছে, আপনি চাইলে এটাতে অংশগ্রহণ করতে পারেন। এখন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু শেয়ারের নাম বলে দিতে পারি যে আপনি এগুলাতে বিনিয়োগ করবেন, এর বাইরে কিন্তু না। আপনার এই কাজটা অনেকটা সহজ করে দিয়েছে নতুন যে আমাদের মার্জিন রুলটা করা হয়েছে। এই মার্জিন রুল আমাদের অনেক কাজ কিন্তু সহজ করে দিয়েছে। আপনি যতই আন্দোলন সংগ্রাম তারা যাই কিছু করুক, মার্জিন রুলটা আসার অনেক কিছু কিন্তু সহজ হয়ে গেছে। এখন আমরা এখানে আপনাদেরকে টপ 30টা শেয়ারের নাম বলে দিব, আপনি এগুলাতে বিনিয়োগ করবেন এবং কোনটাতে কখন করবেন সেই রিলেটেড আজকের এই আলোচনা। তো দেখেন, আমাদের যে মার্জিন রুলের পরে আপনার ব্রোকারেজ হাউস থেকে আপনাকে অবশ্যই কোন কোন শেয়ারে মার্জিন পাওয়া যায়, মানে হচ্ছে এইগুলা শেয়ারের উপর তারা লোন দেয়। তো দেখেন, এইখানে তারাই আপনাকে যাচাই বাছাই করে দিয়েছে কিছু ভালো ফান্ডামেন্টাল ঠিক আছে এরকম কোম্পানি। মোটামুটি এখানে যদি আমরা বলি প্রায় 129টার মতো কোম্পানি আছে যেগুলাতে তারা মার্জিন দিচ্ছে, লোন দিচ্ছে, মানে এই কোম্পানিগুলার কিছুটা হইলেও বেসিকটা ঠিক আছে। এখন আপনি এতগুলা তো বিনিয়োগ তো আর করবেন না, বিনিয়োগ আপনার জন্য আমরা কমিয়ে নিয়ে এসেছি, অনেক কম করে নিয়ে এসেছি। তো দেখেন, প্রথমেই হচ্ছে ব্যাংকিং সেক্টরে। তো এগুলোতে যাওয়ার আগে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি আগে প্রাথমিক ধারণাটা নেবেন যে বাংলাদেশের শেয়ার বাজারের অবস্থাটা কি। মানে বিনিয়োগ করার আগে আপনি চিন্তা করবেন শেয়ার বাজার কি নিম্নমুখী না ঊর্ধ্বমুখী। এখন দেখেন যে এটা আমাদের শেয়ার বাজারের চিত্র। তো এখানে মোটামুটি দেখাচ্ছে যে আমাদের শেয়ার বাজারটা কিন্তু এখনো যদি আমরা বলি উপরের দিকে উঠতে চাচ্ছে, কিন্তু ঊর্ধ্বমুখী না নিম্নমুখী। এই নিম্নমুখী প্রবণতায় আপনার বিনিয়োগের কিন্তু ভালো জায়গা। এর মধ্যে আমরা যদি এখানে ম্যাকডিটা দেখি, এটাও আমাদেরকে ইন্ডিকেট দিচ্ছে যে বাজারটা উপরের দিকে উঠবে, তার মানে এখনো উপযুক্ত কিন্তু সময়। এরকম ভাবে আপনি যাচাই করতে পারেন। আর যে শেয়ারগুলো আছে আগে শেয়ারগুলোর নাম জানি, নাম জানার পরে এখানে কয়েকটা আমরা দেখিয়ে দিব যে কখন আপনি কোন অবস্থাটাতে থাকলে শেয়ারটা কিনবেন। তো চলেন আগে আমরা আমাদের নিজস্ব যেই জিনিসগুলো আমরা শেয়ারগুলো এনেছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এখানে আমরা প্রথমে আপনাদেরকে ফুয়েল সেক্টরের জন্য যেই কয়েকটা শেয়ার বলবো সেটা হচ্ছে যে আমাদের পদ্মা অয়েল। এখন এখানে চারটা কি মূলত কথা হচ্ছে যে এটাকে পি রেশিও বলে, মানে এদের 1 টাকা ইনকাম করার জন্য 4 টাকার দরকার পড়ে। মানে তার মানে কোম্পানিটা ভালো, সরকারি কোম্পানি। যমুনা অয়েলে অন অ্যাভারেজে তাদের 6 টাকা লাগে, আর মেঘনা পেট্রোলিয়ামে তাদের 8 টাকা লাগে। তো সেই হিসাবে যদি আমরা দেখি এই তিনটা সরকারি কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে পারেন। আর যদি আপনি একান্তই চান সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি পদ্মা অয়েলে বিনিয়োগ করতে পারেন। এরপর আরেকটা হচ্ছে ইউপিজিএল। তো ইউপিজিডিসিএল, তো এটার জন্য 5 টাকা লাগে, তাইলে এই চারটাতেও যদি চান আপনি বিনিয়োগ করতে পারেন। আর না হলে এদের এখান থেকে আপনি যে কোনো কি করতে পারেন, একটা সিলেক্ট করে নেবেন। তাহলে এখান থেকে আপনি কয়টা সিলেক্ট করলেন, আমি আপনাদের সাজেস্ট করতে পারি পদ্মাটা নিবেন আর ইউপিজিডিসিএল নিবেন। আর যদি চান আপনি টোটালটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই সেক্টরের মধ্যে যে জিনিসটা আসে, এখানে আমাদের হ্যান্ড নোটে সম্ভবত আমরা ইনক্লুড করেছি, এখনো নাই এখানে। জাস্ট দেখার যদি চেষ্টা করি আমরা ফুয়েল সেক্টরে, আসলে ফুয়েল সেক্টরের মধ্যে এদের ডিভিডেন্ডটা ভালো পাওয়া যায় মোটামুটি। তো এইটা আপনার কিন্তু একটা সুবিধা আছে, তো আপনি যদি ডিভিডেন্ড লাভার হন আপনার জন্য এটা ঠিক আছে। তো এখানে আমাদের আরো কিছু শেয়ার ছিল, এই যে পদ্মা অয়েল, যমুনা অয়েল, ম্যাগনা পেট্রোলিয়াম আর ইউপিজিডিএল এর পরে বাকি যেই কয়েকটা আছে এগুলা আপনার ট্রেডিং এর জন্য, এগুলা বিনিয়োগের জন্য কিন্তু না। তাহলে ওই চারটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, আমাদের জন্য ভালো হবে। তাইলে এটা হয়ে গেল। এরপরে যদি আপনি ফুডের ক্ষেত্রে যান, এটার ক্ষেত্রে আপনার জন্য যে ব্রিটিশ টাবাকোটা আছে এটা 14 টাকা লাগতেছে, আর হচ্ছে বীজ হ্যাচারি, এই দুটার মধ্যে আপনি বিনিয়োগ করতে পারেন, এর বাইরে যাওয়ার আপনার দরকার নাই। ফার্মা সেক্টরে দেখেন পি রেশিও মোটামুটি আমরা যদি দেখি যে 7 থেকে 15-র মধ্যে পড়তেছে, তো এই হিসাবে আপনার জন্য একদম সিকিউর হচ্ছে স্কোয়ার ফার্মা, এরপরে ইবনে সিনা আর রেনেটা। এই তিনটাতে আপনি বিনিয়োগ করতে পারেন, আর একটাতে করতে চাইলে শুধু স্কোয়ার ফার্মাতে করেন, অন্যগুলাতে আপনার দরকার নাই। টেলিকম সেক্টরে বাংলাদেশে 3টাই কোম্পানি আছে, তবে এখান থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে জিপিটা,
আর রবিটার মধ্যে আসলে এখনো আপনার ওইরকম লাভটা কম, আপনি রবি বাদ দিতে পারেন, জিপি করতে পারেন। আর সরকারে যেটা আছে বিএসসি সিএল, এইটাতে আপনি করতে পারেন। জুতা সেক্টরে নর্মালি আসলে বাটাতে অনেক দাম, তো বাটার লাভ নাই। অ্যাপেক্স ফুটওয়্যার আছে, এটাতে আপনি বিনিয়োগ করতে পারেন। এখন চলে আসি ব্যাংকিং সেক্টরে। মোটামুটি পি রেশিও হচ্ছে 8 থেকে 17 নম্বরে। তো এখান থেকে আমরা আমাদের হ্যান্ড নোটটা ব্যবহার করি, এখানে আমরা একটু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে ব্যাংকিং সেক্টরে আপনি যে কাজটা করতে পারেন। এখানে মোটামুটি এখানে একটু দেখার চেষ্টা করেন। এখানে মূলত আমরা যে কাজটা করেছি যে ভালো ব্যাংকগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি। 1 নম্বর হচ্ছে সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ইবিএল, ট্রাস্ট, এমটিবি, যমুনা, শাহজালাল, ব্র্যাক। এই 10টা ব্যাংকের মধ্যে আপনি যেটা করতে পারেন, এগুলার মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে এটা আর্নিং রেশিও। তো প্রথমে আমরা যদি বলি সেক্টরের পি হচ্ছে 10, তো সেই তুলনায় সিটি ব্যাংক দেখেন 4 টাকা 1 টাকা ইনকাম করে দেয়। প্রাইম দিচ্ছে, পূবালী দিচ্ছে, উত্তরা দিচ্ছে, ইবিএল এ 4.5 টাকা লাগতেছে, ট্রাস্টও 4.5 টাকা লাগতেছে, এমটিবি 4, যমুনা ব্যাংকে 5, শাহজালালে 8, ব্রাকে 8। তো এর মানে হচ্ছে যে আসলে কোন কোম্পানিটার শেয়ারটা বর্তমানে কম দামে বিক্রি হচ্ছে। তো আমরা বলতে পারি সিটি, প্রাইম, তো এগুলা। তো আপনি এই 10টাকে রাখবেন, রেখে আপনি আরও একটা যেটা করতে পারেন, আপনি প্রতি মাসে 10,000 টাকা 10টাতে আপনি বিনিয়োগ করেন, এটা আপনার জন্য সিকিউর। তাহলে ব্যাংকিং সেক্টরে এই 10টাতে আপনি বিনিয়োগটা করতে পারেন। তো এরপরে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে যে আমাদের আর এই যে আপনি কেনার সময় 50 mA এবং 200 mA যাচাই করে নেবেন, এটা আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো জিনিসটা কি। তাহলে আমাদের ব্যাংকিং সেক্টরটা আপনারা বুঝতেই পারলেন যে আপনি 10টাতে বিনিয়োগ করবেন। দেখেন সিমেন্ট সেক্টরে আপনি রাজনৈতিক পরিস্থিতির কারণে না যাওয়াটাই ভালো, তারপরও যদি যেতে চান তো এখানে আমাদের এলএসবি একটা আছে, কনফিডেন্স, আর হচ্ছে ক্রাউন সিমেন্ট, আপনি চাইলে এগুলাতে যাইতে পারেন, তবে না যাওয়াটাই বেস্ট। রিয়েল এস্টেটের ক্ষেত্রে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নতুন বাজেট না আসতেছে অতটা ইনকাম কিছুই তেমন নাই, তারপরে আপনি ইএইচএলটা নিতে পারেন। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনার আমরা বলতে পারি যে এই 3টা হচ্ছে আপনার জন্য ব্লু শেয়ার, ওয়ালটন, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, এই 3টাতে আপনি বিনিয়োগ করতে পারেন। মোটামুটি এইখানে আমরা 30টার মতো শেয়ার এনেছি, আপনি এগুলো যে কোনো একটাতে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আমরা ওই যে মার্জিনেবলটাতে দেখাই, এখন অনেকেরই আরও অনেক শেয়ার কেনার ইচ্ছা, তো সেক্ষেত্রেও দেখেন এই মার্জিনগুলাই আপনারে অনেক কিছু শিখিয়ে দেয় যে কোন শেয়ার আপনি কিনবেন। আমরা একটু দেখিয়ে দিচ্ছি তারপরও যাতে আপনাদের সুবিধা হয়। এখান থেকে ওই যে সিটি ব্যাংকটা আছে দেখেন, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী, উত্তরা, ডাচ বাংলাটার সমস্যা, এটা দাম বেশি। ইবিএল, ট্রাস্ট, এমটিবি, ব্যাংক এশিয়া, যমুনা, শাহজালাল। এরপরে মিডল্যান্ড, এনসিবিটা বাদ, কনফিডেন্স সিমেন্ট, ক্রাউন সিমেন্ট এটা আপনি বাদ দেন, এলএসবি, ওয়ালটনটা আপনার জন্য ঠিক আছে, বিএসআরএম স্টিল, কেডিএসটা আপনি বাদ দেন, মীর আক্তারটাও বাদ, জিপিএস ইস্পাত, এদের কোম্পানিতে সমস্যা বাদ। ব্রিটিশ তাবাকো অবশ্যই, অলিম্পিকটা যদি একটু দাম কম থাকে তখন আমরা আসতে পারি, বিচ হ্যাচারি আপনার জন্য ওকে, পদ্মা অয়েল ওকে, মেঘনা পেট্রোলিয়াম ওকে, যমুনা অয়েল ওকে। এই যে লিন্ডেবিডি এটাতে সমস্যা আছে, এটা বাদ দেন। ইউপিজিডিএল ওকে, এমজিএলবিডি এটার দাম একটু বেশি। ডরিন পাওয়ার ট্রেডিংয়ের জন্য আপনার জন্য ভালো, এসপিসিএল এগুলোও ট্রেডিংয়ের জন্য। এরপরে বাকিটা আমরা ইন্স্যুরেন্স সেক্টরটা অ্যাভয়েড করবেন। দেখেন ইন্স্যুরেন্স সেক্টর সবাই অ্যাভয়েড করবেন, এদের কোনো বাংলাদেশি ইন্স্যুরেন্স সেক্টরের কোনো ব্যবসা নাই। ইন্স্যুরেন্স আপনি যেটা করতে পারেন, ট্রেডিং করতে পারেন 1 মাস 2 মাসের জন্য, সুইং ট্রেডিং করার জন্য জেনারেল ইন্স্যুরেন্সগুলো আপনি নিতে পারেন, এর বাইরে কোনো দরকার নাই। টোটাল ইন্স্যুরেন্স সেক্টর আপনি বাদ দিবেন। এই তো আইটি সেক্টরে দেখেন 4টার মধ্যে আমরা যেটা বললাম, 4টার মধ্যে আপনি কোনোটাতেই বিনিয়োগ না করাটাই ভালো, আপনি বাদ দিয়ে দিতে পারেন। লাইফ ইন্স্যুরেন্সও আপনি বাদ দিয়ে দেন, কোনো কাজে নাই। আর বিবিদের ক্ষেত্রে বিএসসি বাংলাদেশ সাবমেরিন কেবলটা নেবেন। মিউচুয়াল ফান্ডও আপনি বাদ দেন। আর্থিক প্রতিষ্ঠান 4টা দেওয়া আছে, আইডিএলসি, ডিবিএইচ, আইপিডিএলসি, ইউনাইটেড ফাইন্যান্স, তো 4টাতে আপনি নিতে পারেন। এরপরে দেখেন যে পেপার এবং প্রিন্টিং এগুলা কোনো শেয়ারই না, আপনি বাদ দিয়ে দেন। ফার্মাসিতে স্কোয়ারে যাবেন, ইবনে সিনা যাইতে পারেন, জেনাটা যাইতে পারেন, একমি ল্যাব যাইতে পারেন, বেক্সিমকো যাইতে পারেন, এসিআই ফর্মুলা, নাবানা ফার্মা, বিকন। আর এই এশিয়াটিকটা নতুন এসেছে, এখনো দেখার বিষয়। টেকনোড্রাগটাও আপনি দেখবেন একটু। এরপরে সার্ভিস এবং রিয়েল এস্টেটে যেটা বললাম, ইএচএল আপনার জন্য, অ্যাপেক্স ফুড আপনার জন্য ভালো, জিপিটা, বিএসসিপিএলটা, আর রবিটাতে অপেক্ষা করতে হবে।
এরপরে টেক্সটাইল সেক্টরে আসলে স্কোয়ার আর মালিক স্পিন, এই দুটাই যদি আমরা বলি। আর তমিজ উদ্দিন, আসলে আপনার টেক্সটাইল সেক্টরে দীর্ঘমেয়াদের জন্য না যাওয়াই কিন্তু ভালো। এরপরে যদি আমরা দেখি, আর ইউনিক হোটেল আর বেস্ট হোল্ডিং, তো এই কয়টা শেয়ারই কিন্তু আপনি নিতে পারেন। তাহলে কয়টা হলো দেখেন, এখানে দুইটা, এরপরে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, এরপরে আমাদের 18-র পরে আমরা টোটাল ইন্স্যুরেন্স সেক্টরটাই বাদ দিয়েছি। 18-র পরে 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 38, 39, 40, 41, 42, মোটামুটি 50টার মধ্যেই আছে। এখন চলে আসেন কাজের, এগুলো আপনি কখন কিভাবে কিনবেন। তো দেখেন, আপনার মোবাইলের মধ্যে আপনি কি পাবেন, এরকম যাবেন, স্টক নাও বলে একটা ওয়েবসাইট পাবেন, ওইখানে আপনি চলে যাবেন স্টক নাও। এই স্টক নাও যাওয়ার পর উপরের দিকে আপনি চার্ট পাবেন, এই চার্টে আপনি চলে যান, এই চার্ট থেকে আপনার কিন্তু কাজটা আসবে। তো চার্টে আসার পরে এইখানে আপনি শেয়ারের নামটা লেখার আগে প্রথমে কোন শেয়ার, ধরেন যে আমরা স্কোয়ার লিখতেছি, স্কোয়ার ফার্মা। এখন স্কোয়ার ফার্মাটা আজকের বাজারে কত চলতেছে আগে দেখেন, বন্ধ হয়েছে 200 টাকা 5 পয়সা, 200 টাকা 5 পয়সা। এটা এখন কম দামি না বেশি দামি, ইন্ডিকেটরে যাবেন। এটার ক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে যে আমরা বলি যে জাস্ট সিম্পল এমএ, মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজ এমএ ক্রস ব্যবহার করবেন, তাইলে আপনার জন্য ভালো, মানে দুইটা ইন্ডিকেটর আপনি দিবেন। তো আমরা দিচ্ছি, তো ওকে করতেছি। তো এখানে আমাদের চলে এসেছে, তো এখান থেকে সেটিং অপশনে যাব। যাওয়ার পর একটা নেবেন আপনি 50, আর একটা নেবেন লং নেবেন 200। 200 দিন মানে গত 100 গত 1 বছর চলে আসবে। তো যেটা আমাদের কম সেটা আমরা গ্রিন কালারে রাখতেছি, দেখেন মোটা করে। যেটা আমাদের বেশি সেটা আমরা রাখতেছি রেড কালারে মোটা করে। আপনি যখনই কিনবেন এগুলো শর্ট আউট করবেন। দেখেন এখন এখানে কি আছে, আপনি নিজেই জানেন, যেটা আমাদের রেড কালার এটা হচ্ছে 200 দিন, তার মানে গত 200 দিনের তুলনায় শেয়ারটা কম দামি আপনি নিতে পারেন। গত 50 দিনের তুলনায় কম দামি আপনি নিতে পারেন, আপনার জন্য সুবর্ণ সুযোগ। তাহলে স্কোয়ারটা এখন আপনার নেওয়া ঠিক হবে কিনা যারা প্রশ্ন করেন, যে অবশ্যই অবশ্যই ঠিক হবে। কারণ হচ্ছে যে এটার সাপোর্ট লেভেল আপনারা যদি একটু দেখার চেষ্টা করি, আপনাদেরকে একটু দেখাই এর সাপোর্ট লেভেলটা, জাস্ট একটু দেখেন। আমরা যদি করোনার সময়টা বাদ দেই, তার মানে মোটামুটি যদি এখান থেকেও ধরি 2024-এ, তো এটা সর্বনিম্ন দেখা যাচ্ছে যে 199টা নাম ছিল, আর মোটামুটি আজকে 199 টাকার মধ্যেই আছে। আমরা জাস্ট এইখান থেকে একটা সাপোর্ট লেভেল, এই হরিজন্টাল লাইনটা নিয়ে আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি, যে এইখানে জাস্ট একটু দাঁড়ান, আর একটু মোটা করে নেই। আমরা এইখানে তার সাপোর্ট জোনটা দেখি, এইটা ছিল তার সাপোর্ট জোন। আমরা হরিজন্টাল লাইনটা নেই, হরিজন্টাল লাইন, এই তো। এখন দেখেন এই যে শেয়ারটা যে কাজটা হয়েছে, যে সে হরিজন্টাল লাইনেরও নিচে আছে, তো এখানে আমাদের আরেকটু অ্যাডজাস্ট করতে হবে। জাস্ট একটু চেক করি, দেখেন এই হরিজন্টাল লাইনটা আমাদের এইটার মধ্যে পড়বে, যেই দামে বন্ধ হয়েছিল। তো এখন যদি আমরা যাই তার সাপোর্ট লাইন দেখি, মোটামুটি দেখেন যে স্কোয়ারটা তার সাপোর্ট লাইন ভেঙে কিন্তু ফেলছে। তো এখন এটার এর নিচেও আরো যাইতে পারে, যাইলে কতটুকু যাবে, যাইলে এই পর্যন্ত যাইতে পারে। তো এখানে আমরা আরেকটা হরিজন্টাল লাইন নেই, হরিজন্টাল লাইন। এখানে আমরা এই যে একদম বন্ধ হয়েছে কোথায়, এইখানে, এই পর্যন্ত। তাহলে 197 টাকা পর্যন্ত যাইতে পারে ম্যাক্স টু ম্যাক্স, এর বেশি কিন্তু যাবে না। তো আপনার সুবর্ণ সুযোগ আছে, আপনি নিয়ে নিতে পারেন, 3 টাকা 4 টাকা কোনো ব্যাপার না। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনি যদি ধরেন যে এখন জিপিটা নেবেন কিনা, তো জিপিতে আপনি যান এভাবে, যাওয়ার পর জিপির চার্টটাও চলে আসতেছে, দেখেন রেডটা আছে আমাদের কততে, 306 টাকা, গ্রিনটা আছে 288 টাকা। জিপি আমাদের চলতেছে কত দেখেন, জিপি আমাদের বন্ধ হয়েছে 273 টাকা। তার মানে এটাও আপনার জন্য সুবর্ণ সুযোগ, আপনি নিতে পারেন। তাহলে ইন্ডিকেটর কি ব্যবহার করবেন যদি এত কিছু না বুঝেন, আমরা জাস্ট আপনাদেরকে সিম্পল বলে দিচ্ছি, আপনি কিছু না বুঝলেও দুইটা ইন্ডিকেটর ব্যবহার করবেন। ইন্ডিকেটরে যাবেন, এমএ লিখবেন, এ মুভিং অ্যাভারেজ,
তো এটা লিখার পরে আপনি এখানে যে কাজটা করবেন, আপনার এখানে মুভিং অ্যাভারেজ কিন্তু বাই ডিফল্ট কত থাকবে, 14, মানে গত 14 দিনের। তো আমরা এখানে সেটিংয়ে যাব, এই 14 যেটা আছে ইনপুট 9 যেটা আছে এটাকে আমরা 50 দিব। এটা হচ্ছে স্বল্প মেয়াদি যাচাই করার জন্য। এখন দেখেন যে এটা আমাদের জিপিটা এই স্বল্প মেয়াদি থেকে অনেক নিচে। আর আমরা যেহেতু দীর্ঘমেয়াদী ইনভেস্টর হইতে চাই, তো ইন্ডিকেটর আবার যাব, মুভিং অ্যাভারেজ আমরা আবার লিখব। মুভিং অ্যাভারেজ নেওয়ার পরে এটাকে আমরা 200 দিন করে দিব দীর্ঘমেয়াদের জন্য। তাহলে আমরা বুঝতে পারবো যে একটা শেয়ার গত 1 বছরের তুলনায় আমি কম দামে কিনতেছি না বেশি দামে। তো এটাটাও দেখেন মোটামুটি আমরা এটা দেখা যায় 306 টাকা। আর আপনারা যদি চার্ট যদি কেউ নাও বুঝেন, তাহলে আপনাদের জন্য সহজ উপায় হচ্ছে আপনি এই স্টক নাওতে যান, যাওয়ার পরে এইখানে যে টপ আছে টপ লিখেন, টপ লিখার পরে এখানে শেয়ারটার নাম দেন, যে জিপি আমরা দিলাম, দেওয়ার পরে আমরা ওকে করলাম। এইখানে আপনি দেখবেন যে 52 সপ্তাহ 347 টাকা 9 পয়সা ছিল সর্বোচ্চ, আর 263 টাকা সর্বনিম্ন নামছে। এই দুইটার অ্যাভারেজ আপনি করবেন, এই দুইটার অ্যাভারেজ যত থাকবে অ্যাভারেজের চাইতে কম দামে কিনবেন। তাহলে এখানেও দেখেন আমরা একটা সাপোর্ট জোন কিন্তু আপনি এখানেও পাচ্ছেন, দেখেন এই ছোট চার্টের মধ্যেও এই যে এই সাপোর্ট জোন, এইগুলারে বলে যে সাপোর্ট জোন। তো এইখানে 273 টাকা একটা সাপোর্ট পাইছে, এটা যদি ভেঙে আরো নিচে যদি আরো যাইতে যদি চায়, সে এই সাপোর্ট জোনে একবার যাবে নিচের দিকে 250-এ, এরপরে যাইতে চাইলে 224-এ যাবে, তবে আর কমে যাবে না। তো এইভাবে আপনারা প্রতিটা শেয়ারকে, যেমন ধরেন যে আপনি ব্র্যাক ব্যাংক সবার পছন্দ, কিন্তু ব্র্যাক ব্যাংক আমরা কেন নিষেধ করতেছি দেখেন, ব্র্যাক ব্যাংক আপনি যদি কিনতে যান এটা অনেক উঁচু দামে বিক্রি হচ্ছে, তো কি দরকার আপনার এত দামে শেয়ারটা কেনার। এটা ছাড়া অনেকেই মেরিকো কিনতে চান, তো দেখেন মেরিকো কি অবস্থা আপনাকে, তো মেরিকোটাও অনেক দাম বেশি, কি দরকার আমাদের কেনার, কোনো দরকার নাই। এরপরে আপনি যদি যান, কোন ব্যাংক বলবো, আপনার যেটা পছন্দ, ইসলামিক ব্যাংক যদি আপনি যান, ইসলামিক ব্যাংক তো অনেকেরই পছন্দ, তো ইসলামিক ব্যাংকে গেলাম। এখন ইসলামিক ব্যাংক দেখেন কমে বিক্রি হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে এদের আগামী 2 বছরও লাভ দেখাইতে পারবে না, তো এই জন্য এটা আরো কমবে। কতটুকু কমবে দেখেন, এর সাপোর্ট লাইনে যদি চলে আসি আমরা মোটামুটি 32 টাকা, 32 টাকা আসলে মন চাইলে নিয়ে রাখতে পারেন। তো এইভাবে আপনাদেরকে কিন্তু শেয়ারগুলো যাচাই করতে হবে। তো প্রবাসীদের বিনিয়োগ রিলেটেড কোর্সটাতে আশা করি অংশগ্রহণ করবেন। আর আমাদের যেটা হয়েছে যে আমাদের যে কোর্সটা অলরেডি হয়েছে 6টা ক্লাসের, যদি আপনারা নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যোগাযোগ করার নাম্বার বারবার চাবেন না, কারণ হচ্ছে যে ভাই নাম্বারটা এই ছবির মধ্যেও দেওয়া আছে, দেখেন 013189711982। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আজকে বিকালে।